এক শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার জগন্নাথপুর গ্রামে। মৃত শিশুপুত্রের নাম কৃষ্ণ কোলে, বয়স 4 বছর, বাড়ি ওই এলাকায়। জানা গেছে 2018 সালে স্বর্ণেন্দুবাবু ভালোবেসে খানাকুলের কাইবা গ্রামের বাসিন্দা প্রতিমা বক্সিকে বিয়ে করেছিলেন। হঠাৎ করেই 2 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রতিমা দেবীর মৃত্যু হয়। তখন মাত্র 2 বছর বয়স ছিল ছেলে কৃষ্ণের। তারপর থেকে কৃষ্ণ দিদা ও ঠাকুমার কাছে বড় হয়। এরপরে কৃষ্ণের বাবা স্বর্ণেন্দু কোলে ঘাটাল থানার মারিটা গ্রামের গৃহবধূ সোমা দাসকে ভালোবেসে বিয়ে করেন। অন্যদিকে সোমা দাস তার স্বামী ও এক ছেলেকে নিয়ে সেখানে আরেক ছেলেকে নিয়ে স্বর্ণেন্দু কোলের বাড়ি চলে আসেন। দিন 15 আগে স্বর্ণেন্দুবাবু সুরাটে সোনার কাজ করতে যান। শনিবার কৃষ্ণের মামা বাড়িতে হঠাৎই খবর যায় তাদের ভাগনা কৃষ্ণ আর বেঁচে নেই। মামা বাড়ির লোকের অভিযোগ, কৃষ্ণকে সোনা মারধর করে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এদিন সন্ধ্যায় কৃষ্ণের মামাবাড়ির দাদু বংশীবদন বক্সি খানাকুল থানায় সোমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে রবিবার সকালেই খানাকুলের পাঁচুই থানা থেকে তাকে গ্রেপ্তার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে স্বর্ণেন্দুবাবু বলেন, যদি সোমাকে ছেলেকে মেরে থাকে তাহলে আদালত তার ফাঁসির সাজা দিক। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে ছেলের দিদা বাবার ব্যবহার খুবই ভালো, তারা দিদা তো মানে এইটা শুনে কেঁদে থাকতো। এই ঠাকুমা দিদা কেঁদে থাকতে পারছে না। সব সারাদিন কালকে সব পুরো রাত জেগে সারা দিন রাতই কান্নাকাটি করছে। খাওয়া দাওয়া করেনি, কান্নাকাটি করছে। বলছে প্রথমেতে মানে মাথাটাকে ধরে দিয়ারে ঘষড়ে তারপর মরেনি দেখছে, তারপরে রেখে চলে এসছে। যা অজ্ঞান হয়ে গেছে, খিঁচছিল, রেখে চলে এসছে অন্য ঘরে রেখে এসে আবার 1 ঘন্টা পর গিয়ে দেখছে যে মরেনি। তা না মরার ফলে আবার নাকি গিয়ে পায়ে করে টিপে মুখে বালিশ দিয়ে পায়ে করে টিপে মেরেছে। বিচার চাই, ওর যেন ফাঁসি হয়। মহিলার নাম কি? মহিলার নাম সোমা কোলে, কিন্তু আগে কি নাম ছিল জানি না। এখন যতদূর আমি শুনেছি যে সোমা কোলেই নাম। আমি মেয়ে মানে জামাইয়ের পিসিমশাই, এই জামাইবাবু মানে ছেলের জামাইবাবু। যে এই বাচ্চাটার বাবা কোথায় থাকে? বাবা সুরাটে থাকে। কি করেন উনি? 1 মাস আগে 1 মাস 15 দিন মতন গেছে সোনার কাজ। কি করেন উনি? সোনারই কাজ করে সুরাটে। কি নাম ওনার? রাজা কোলে, ভালো নাম স্বর্ণেন্দু কোলে। বাড়ি কোথায় এটা? বাড়ি জগন্নাথ। 5টার সময় ফোন করেছে, মানে আমার ভগ্নিপুর। ফোন করে যে বললো যে বাড়িতে যে দেখো তোমার ভাগনা আর নেই। যে দেখছি না মানে মেরে ওরকম কম্বল চাপা দিয়ে ফেলে রেখেছে। তারপরে এখানে থানাতে নিয়ে আসছিলো। থানাতে আসার পর মানে উল্টে পিল্টে দেখেছে। দেখার পর দেখে না মানে মাথাটা ফেটেছে আর কানে কাছে ছড়ে গেছিলো, মানে পায়খানা পর্যন্ত করে ফেলেছিল। লাস্টে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে। কত বছরের বাচ্চা? 4 বছর 6 মাস হবে। ছেলের নামে? ছেলের নাম হচ্ছে কৃষ্ণ কোলে। কেন মারলো কি মনে হয়? কেন মারলো বলতে, আমার যে বোন ছিল এটা আমার আগের বোন ছিল। এটা হচ্ছে আমার এই পক্ষের ভাগনা। আমার মানে বোনটা মারা গেছিল চুকে দেবে, ঠিক আছে। কদিন আগে? প্রায় 3 বছর আগে। তারপরে আমার মানে ভগ্নিপতি বিয়ে করে। বিয়েটা হয়েছে প্রায় 1.5 মাস। 1.5 মাসের মধ্যে এই মানে আমাদের ওখানে কিছুদিন ছিল, তারপরে চলে যাওয়ার পর এই কালকে মারা গেছে। বাচ্চাটা আপনাদের ওখানেই ছিল? হ্যাঁ, আমাদের ওখানে কিছুদিন ছিল, তারপর ওখানে চলে গেছিলো। কদিন আগে গেছিলো? এখানে করে থাকে। গেছিলো প্রায় 10 দিন আগে। 10 দিন ওখানে ছিল। মানে আমাদের ওখানে যেদিন মানে মারা যায় সেই দিন আমাদের ওখানে আসবার কথা ছিল। কবে মারা গেছে? কালকে 5টার সময়। কালকে যাওয়ার কথা ছিল আপনাদের বাড়ি? হ্যাঁ। আপনাদের বাড়িটা কোনখানে? আমাদের বাড়ি কাইবা দেখি তো। তারপর গিয়ে কি দেখলেন? হ্যাঁ, গিয়ে কি তারপর দেখলেন আপনারা? গিয়ে দেখলাম ওই তো মেরে ফেলে রেখেছে, কম্বল চাপা দিয়ে আছে, এমনকি তিনটে পর্যন্ত ধরে গেছে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে মেদিনীপুর, ঘাটাল মেদিনীপুর। চাইছে বিচার, যে মেরেছে সে যেন শাস্তি পায়। নতুন যাকে বিয়ে করেছে, হ্যাঁ, তার কটা ছেলে মেয়ে? তার 2টো ছেলে আছে। সে একটাকে মানে এখানে একটা নিয়ে আসছে, আর একটাকে কোথায় রেখে এসছে বলতে হবে। সে তো মা বাড়িতে রেখে আসছে একটাকে। থানায় অভিযোগ কে করেছে? থানায় অভিযোগ আমার বাবা করেছে। কি নাম বাবার? বংশীবদন বক্সি। আজকে তো গ্রেপ্তার হয়েছে শুনেছেন? হ্যাঁ, কালকেই হয়েছে। আপনি কে হন? আমি ওর মামা হই, ছেলের মামা। হ্যাঁ, স্বীকার তো করেছে। পুলিশের আবার বলছে স্বীকার করেছে।
কি দিয়ে মেরেছে বলছে? মেরেছে বলতে প্রথমে মানে চচ্চাপড়ে দিয়েছিল, দেওয়ার পর মাথা ফাথা ধরে দেয়ালে ঠুকেছে, দেয়ালে ঠোকার পর মানে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে, রক্ত বেরোবার পর মানে কান্নাকাটি করেছে, হয়তো অজ্ঞান ফজ্ঞান হয়ে গেছিলো, পড়েছিল। পড়ে থাকার পরেও আবার মানে মায়ের কাছেই গিয়েছিলো। তারপরে যখন গিয়েছিল তারপরে মানে চাগিয়ে নিয়ে যায়, ঘরেতে নিয়ে যায়, মানে বালিশ ফালিশ চাপা দিয়ে হয়তো মেরেছে। মুখে বালিশ চাপা দিয়ে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে, বালিশ আর কম্বল চাপা দিয়ে পায়ে করে টিপে মেরেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।